দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের স্বাগত। আমাদের আজকের বিষয় বাংলাদেশ ভারত সম্পর্ক। বাংলাদেশ থেকে বলা হয়েছিল যে এবছর ইলিশ রপ্তানি করা হবে না, তারপরেও কী কারণে রপ্তানি করা হলো সেই বিষয়ে জনসাধারণের অভিমত কী সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা এর আগে শুনেছি যে ইন্ডিয়া বয়কট, যেহেতু ইন্ডিয়া বয়কট জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, আর সেই ক্ষেত্রে সেরকমই আমরাও চাই ইন্ডিয়া বয়কটের ক্ষেত্রে এরকমই একটা হোক যে মাছ রপ্তানি ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জনগণ এখন পর্যন্ত আমরা মাছে ভাতে বাঙালি নাম বলা হয়, কিন্তু সেইভাবে ইলিশ জাতীয় মাছ ইলিশ বলা হয়, কিন্তু সেই জাতীয় মাছ ইলিশকে মানুষ এখন হারিয়ে যাচ্ছে। ইলিশ জাতীয় মাছ বলা হচ্ছে না, বলা হচ্ছে অন্য মাছকে। আমরা চাই মানুষজন আবার পুনরায় আগের মতো জাতীয় মাছ ইলিশ বলে পরিচিত হোক এবং ভাতে মাছে বাঙালির মতো সেভাবেই হোক। রপ্তানি বন্ধ করার জন্য সরকার এবং প্রশাসন যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেওয়ার জন্য পদক্ষেপ নেয়, এর জন্য আমাদের চাওয়া থাকবে। আমাদের ইলিশ জাতীয় মাছ আমরা ইন্ডিয়াকে রপ্তানি আর করতে চাচ্ছি না, কারণ আমাদের মাছ আমাদের দেশেই, আমরা মাছে ভাতে বাঙালি খায়া জানি বাঁচতে পারি। আমাদের দেশের মাছের অনেক মূল্য, অনেক দাম, কিন্তু ইন্ডিয়াওয়ালারা খুব সস্তায় কিনে সস্তায় খায়। এটাই আমরা চাচ্ছি, যেন সস্তায় খাওয়ানোর জন্য আমরা চাচ্ছি। আমাদের দেশের ইলিশ আমরা খাবো, আমরা সস্তায় পাবো, এটাই আমরা আগে কামনা করি। কিন্তু হঠাৎ করে কেন বাংলাদেশে ইলিশ মাছ অধিক চলে যাচ্ছে, সেটা আমাদের একটা সবার ভিতরে প্রশ্ন জাগছে যে কী ব্যাপারে। এতই কি আমাদের পয়সার ক্রাইসিস হয়ে গেছে যে তাদেরকে রপ্তানিই করতে হবে বাধ্যতামূলক? একটা ইলিশের দাম পড়ছে কত? খুব বেশি পড়ছে না, 1200 টাকা। তা আমরা যদি এই 1200 টাকার জন্য ইলিশই বিক্রি করতে হয়, তাহলে তো আমরা চলবো কীভাবে? তো আমি বোঝা যাচ্ছে যে আমাদের অর্থনীতি খুবই ফকির হয়ে গেছে, খুবই খারাপ। তাই আমরা চাচ্ছি যে এই ইলিশ এই দেশেই থাকুক, এই দেশের জনগণ খাওয়ার পর যে উদ্দীত থাকে তখনই আমরা রপ্তানি করব। আমরা বাংলাদেশের বাঙালি, এখন এই যেই নদীতে ইলিশ মাছ, এই ইলিশ মাছটা আমাদের বাঙালিরা খাইতে পারলে কম পয়সায় খাইতে পারবো। এটা ডক্টর ইউনূস সাহেব আইসা বন্ধ করে দিছে, কিন্তু তারপরে আবার এটা কিভাবে যায় এটা আর আমরা জানতে পারলাম না। তবে এটা আবার আমরা বাংলাদেশের জনগণ জানার প্রয়োজন আছে কিভাবে যায়। আর এটাই আমার দাবি যে দেশের মাছ দেশে থাক, দেশের সাধারণ লোকে খাও, কম পয়সায় খাইতে পারবো। ইলিশ মাছের যে দাম, আমরা সাধারণত সিএনজি চালাই বা আমরা অটোরিক্সা চালাই বা আমরা কর্মজীবী, দিন আনি দিন খাই। তা আমরা তো মনে করেন 1600 টাকা 1800 টাকা কেজি ইলিশ মাছ কিনে খাওয়ার মতো সামর্থ্য নাই। তো ভারতে পাচার করুক বা যে জায়গায় পাচার করে কোনো আপত্তি নেই। বাংলাদেশে যদি একটু দাম কমায় রাখে তাহলে বড় লোকরাও খাইতে পারে, গরিবরাও জানি খাইতে পারে। আমরা কথা এই লাগাতেই যেন ইলিশের দামটা একটু কমে, এতটুকুই। কারণ আমরা তো সারাদিনে কামাই 400-500 টাকা, এর ভিতরে যদি বাজার করা লাগে, চাল খাওয়া লাগে, এই তরকারি খাওয়া লাগে, এরপরে ইলিশ মাছ 1 কেজি কেনার তো আর টেয়া থাকে না। 2 দিন লাগবো, 3 দিন লাগবো কামাই করে 1 কেজি ইলিশ মাছ কিনতে। তাহলে আমরা পোলাপান বা আমরা বউ নিয়ে আমরা তো নিজে খাইতে পারি না। আমরা মনে তো চাই কিন্তু খাইতে তো পারি না। দাম কমায় দিলে আমরা অনেক খুশি, এতটুকুই। ইলিশ মাছ তো আমাকে বাংলাদেশের খাওয়ার অধিকার, এটা আমরা ঠিক দামে খাইতে পারি না। এটা ভারতে পাচার করতে চাইছে, সেটা এই বর্তমান সরকার বন্ধ করছে। এখন আবার এই মাছটা ইন্ডিয়া কিভাবে যায় সেটা আসলে আমরা জানি না। আমরা চাই আমাদের দেশের মাছ আমাদের দেশে থাকুক, আমরা একটু কম টাকায় কিনে খাইতে পারি। বাংলাদেশটা বাংলাদেশেই থাকবো, ভারতে দিব কেন? কেন তো আমরা তো বেশি দাম দিয়ে খাইতে হয়। ভারতে না দিলে তো আমাদের জিনিসটা আমাদের দেশেই থাকে, সরকার এটা দেখে। গত কয়েকদিন আগে ভারতের একজন মন্ত্রী বলেছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যে কাউকে দেখলেই উল্টো করে ঝুলিয়ে রাখা হবে। এই ব্যাপারটা আপনি কীভাবে দেখছেন? আসলে আমরা তো সবসময় ইন্ডিয়াকে, বিগত সরকার ইন্ডিয়াকে বন্ধু ভেবে আসছে, আর বন্ধু ভাবার কারণেই ইন্ডিয়া, যেমন এর আগে তাদেরই মন্ত্রী বলেছেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেক্ষেত্রে তাদের কোনো প্রতিক্রিয়া ছিল না। এখন যেহেতু স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, ওনাদের মন্ত্রীদের মুখের কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকার কারণে মানুষ সুবিধা বঞ্চিত হলে যেটা বলে সেটাই করে, সেটা করতেও চায়। ঠিক এটারই একটা প্রতিফলন হচ্ছে। ঠিক ইন্ডিয়া এখন যেসব সুযোগ সুবিধা চাইতেছে এসব সুবিধা পাচ্ছে না, না পাওয়ার কারণে এখন পাগলের প্রলোভন তারা ভুগতেছে। তবে এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের ভারতের মন্ত্রীরা তাদের দেশীয় ব্যাপার তারা নাক গলাবে, বাট আমাদের বাংলাদেশ সম্পর্কে তারা যেন নাক না গলায়, এটা আমরা বাংলাদেশের জনগণ হুঁশিয়ারি জানাচ্ছি। এটা একটা খুবই বাজে বক্তব্য। একজনের মন্ত্রীর মুখ থেকে এই ধরনের বক্তব্য আসতে পারে না। ভদ্র সুশৃঙ্খল ভাষায় সে বলতে পারতো, কিন্তু আমাদের দেশের জনগণ যদি যায় উল্টা ঝুলাতে, তাহলে কি আমাদের দেশের জনগণ কি তাদের সাথে খুব ভালো ব্যবহার করবে? তখন তো আমাদের দেশের জনগণ ক্ষিপ্ত হয়ে তাদেরকেও মারবে, সে বন্ধুসুলভটা থাকলো না।
তাই আমরা চাই না যে কারোর সাথে ঝগড়া ফেঁসে যেতে, বন্ধু সুলভ ব্যবহার আমাদের থাকতে পাই, এইভাবেই আমরা চলতে চাই। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।